আরেকটা প্রোগ্রাম আছে। তো আমি অনুরোধ রাখছি শ্রী বিশ্বজিৎ সেন মহোদয়, মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য স্যারকে অনুরোধ রাখছি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আলোচনা রাখবেন শ্রী দীপকলাল সাহা মহোদয়, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন। আছে তাদেরকে নিয়ে আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমাদের মাঝখানে উপস্থিত আছেন চেয়ারপারসন আছেন আমাদের অস্মিতা বণিক মহোদয়া, উপস্থিত আছেন আমাদের ডেপুটি কালেক্টর সাহেব, উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি হিসেবে আছেন। আমি দপ্তরের কর্মীদের কাছে অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানে যারা আছেন অতিথিরা এবং আমার সামনে যারা আছেন আমাদের ডিপার্টমেন্টের আধিকারিকগণ, সিডিপিওগণ, লাইভ প্ল্যান দেওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রতিনিয়ত সেখানে চেষ্টা করে যাচ্ছে। আমাদের রাজ্যের ছেলে মেয়ে যারা আছে তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, তাদের যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, তারা যাতে আমাদের দেশের উন্নয়নের জন্য যাতে তারা কাজ করে, আমাদের রাজ্যের উন্নয়নের জন্য যাতে তারা কাজ করে, তার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা সেখানে নিয়েছেন। তো আমাদের এই যে মিশন বাৎসল্য তারই একটা জ্বলন্ত উদাহরণ। তো সেখানে আমরা জানি যাদের মা বাবা মারা যায় তখন একটা পরিবার সেখানে অর্থনীতির যে অবস্থা সেটার একটা ব্যাঘাত ঘটে। যাতে অর্থনৈতিক ব্যাঘাত ঘটলেও যাতে আমার ছেলে মেয়ের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সে যাতে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য সরকারি স্কিম এনেছে। আপনারা জানেন যাদের 18 বছরের নিচে আছে, যাদের বাবা ইনকাম যে করে, সেই ফ্যামিলির মধ্যে যে ইনকাম করে, সে যদি মারা যায় সেখানে তাদেরকে 4000 টাকা দেওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে অনেকে সেই টাকা পাচ্ছে, কিন্তু অনেকে পেয়ে তার ছেলে মেয়েকে সেখানে পড়াশোনা করাচ্ছে না করিয়ে হয়তো ছেলে মেয়েকে সেখানে কাজে দিয়ে দিচ্ছে বা পড়াশোনা বন্ধ করে রেখেছে, বাড়ি ঘরে রেখে দিয়েছে, কিন্তু যে কাজের জন্য দিয়েছে, সরকার যে উদ্দেশ্যে টাকাটা দিয়েছে সেটা করছে না। তাহলে সরকারের বা আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না। তো আমাদের সরকারের যেটা উদ্দেশ্য, সেটা সফল করার জন্য আমাদের ছেলে মেয়েদের সেখানে পড়াশোনা করাতে হবে। আপনারা যারা আছেন অভিভাবক, হয় মা বা বাবা যে কেউই আছেন বা কাকা কাকিমা যে কেউই আছেন, তাদেরকে পড়াশোনা করাতে হবে। ডিপার্টমেন্টও সেখানে সার্ভে করে যদি দেখা যায় যে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না আর আপনি টাকা নিচ্ছেন, তাহলে কিন্তু স্কিম আপনার জন্য সেটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। তো যাতে স্কিমটা না বন্ধ হয়, আমাদের ছেলে মেয়েরা যাতে মানুষ হতে পারে, তার জন্য প্রত্যেকে সেখানে পড়াশোনা করাবেন। আরেকটা জিনিস, অনেকে হয়তো মা মারা গেল বা বাবা মারা গেল, অনেকে দেখা গেল বাবা মারা গেল কিন্তু মার অবস্থা অনেক ভালো আছে, তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারে, কিন্তু সেও এসে মিশন বাৎসল্যতে যে স্কিম আছে সেটার জন্য সেখানে আবেদন করে। তো আমি আজকে অনুরোধ রাখবো, আমাদের অস্মিতাদির সঙ্গেও কথা হয়েছে যে আমাদের সমাজের মধ্যে এখনো অনেক পিছিয়ে পড়া লোক আছে, অনেক গরিব লোক আছে যারা স্কিম সম্পর্কে অনেকে জানেও না। আসলে যারা গরিব, যাদের সাহায্য না করলে তারা পড়াশোনা করাতে পারবে না, যাদের একদম মানে তাদের এই টাকা লাগবে, তাদেরকে স্কিমটা নেওয়া উচিত এবং যাদের সাধ্য আছে তারা না নেওয়াই ভালো। কারণ আমার যদি সামর্থ্য থাকে তাহলে কেন আমি টাকাটা নিয়ে আরেকটা গরিব যে লোক আছে সেটার যে অংশীদার সেটাকে আমি কেন নষ্ট করব।
তো আমরা চাইবো আমরা সবাই মিলেমিশে যদি আমরা কাজ করি, যদি আমরা সমাজ গঠনের জন্য এগিয়ে যাই, তাহলে আমাদের এই যে সমাজ সেটা প্রকৃতভাবে গঠিত হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী এই যে স্কিম সেটা দিয়ে আমাদের সারা দেশের সঙ্গে আমাদের এই জেলাতেও অনেক লোকের অনেক বাচ্চাদের সেখানে পড়াশোনার সুযোগ হয়েছে। তো সেই সুযোগটাকে আপনারা ধরে রাখবেন, আপনাদের বাচ্চা যারা আছে তাদেরকে পড়াশোনা করাবেন। আর যদি কোনো লোক এমন হয় যে তার মা বাবা মারা গেছে বা ইনকাম যিনি করেন, একটা পরিবারে সাধারণত বাবা রোজগার করেন, সেই পরিবারে বাবা মারা গেল, তাহলে আমরা কি করি, বাবা মারা গেছে যেহেতু, তো তার ছেলে মেয়ের পড়াশোনা হবে না। কিন্তু তার ছেলে মেয়ের যাতে পড়াশোনা বন্ধ না হয় তার জন্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম সেখানে আছে। তো সেই স্কিমের আওতায় তাকে এনে সেখানে তাকে পড়াশোনা করার সুযোগ সেখানে দেওয়া যায়। তো সেটার দিকে আমাদের যারা আধিকারিক যারা আছে, আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছে, প্রত্যেকে সেখানে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে মিশন বাৎসল্য নিয়ে যে অনুষ্ঠান, যারা অভিভাবক এবং যারা ছাত্র সেখানে বাদ না পড়ে, যারা প্রকৃত প্রাপক তাদেরকে যাতে সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস, কেন্দ্রীয় স্কিম যেহেতু টাকাটা হয়তো কিছু দিন পর পর আসে, তো সেটার জন্য অনেক অভিভাবকরা দেখে একদম মানে ব্যস্ত হয়ে যায় যে টাকাটা কেন ঢুকলো না, বা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তো সেই টাকাটা একটা নির্দিষ্ট সময় পর পর ঢুকে ব্যাংকে। তো সেটার জন্য আপনাদের হতাশ হওয়ার কোনো দরকার নেই, টাকা অটোমেটিক ঢুকে যাবে। কিন্তু আপনার উপর যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য যেটা টাকাটা দেওয়া হয় সেটা আপনি সম্পূর্ণটা তাদের পড়াশোনার জন্য খরচা করবেন। সেটা যে অন্য দিক দিয়ে খরচা করে আমি সংসার পরিচালনা করব, সেটা যাতে না হয়। কারণ আজকের দিনের যারা ছেলে মেয়ে আছে, আগামী দিনে তারাই আমাদের ভবিষ্যৎ হবে। তো সেই জায়গায় সমস্ত ছেলে মেয়ে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য আমাদের সরকার সেখানে ব্যবস্থা করেছে। আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের ছেলে মেয়েদের যাতে পড়াশোনা বন্ধ না হয়, তারা যাতে পড়াশোনায় উৎসাহিত হয়, তার জন্য সেখানে বিভিন্ন রকমের স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দিয়েছেন। সেটা মেয়েদের সাইকেলই হোক বা টপ 30 হোক বা আরও যে স্কিম আছে সেগুলি সমস্ত কিছু সেখানে দেওয়া হয়েছে, যাতে আমাদের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা ভালোভাবে করে এবং একটা প্রকৃত মানুষ হয়ে যাতে তারা উঠতে পারে, তার জন্য সেখানে সমস্ত রকমের ব্যবস্থা সেখানে করেছেন। তো আমরা চাইবো আমাদের এই জেলাতে যাতে একটা ছেলে মেয়েও সেখানে যাতে শিশু শ্রম যেটা আছে সেখানে যাতে না যায়। সেখানে আপনাদেরও দৃষ্টি রাখতে হবে যে কারোর ছেলে মেয়ে সে যাতে শিশু অবস্থায় কোথায় যাতে কাজ না করে। অনেকে আছে সেখানে যারা শিশুরা আছে তার বাবা মাও তাকে দিয়ে দেয়, বা দোকানদারও তাকে বা কলকারখানায় সেখানে নিয়ে যায়। তো সেটার জন্য আমাদের সেখানে সোচ্চার হতে হবে, যাতে আমাদের শিশুরা যারা আছে তাদেরকে যাতে কোথাও কাজে লাগানো না হয়, সেটা আমাদের প্রত্যেককে সেখানে দেখতে হবে। তারা যাতে স্কুলে যেতে যায় তার জন্য তাদের অভিভাবক যারা আছে তাদেরকে বোঝাতে হবে। প্রয়োজনে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, করে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকের যেই কর্মসূচি সেটার সফলতা কামনা করে আগামী দিনে আরো বেশি সংখ্যায় আমাদের এই জেলাতে কিভাবে আমরা এই যে মিশন বাৎসল্য যেটা আছে স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর, সেই স্কিম আরো বেশি পরিমাণে আমরা যারা সুবিধাভোগী তাদের মধ্যে পাইয়ে দিতে পারি, তার ব্যবস্থা আমরা করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। শ্রীযুক্ত বিশ্বজিৎ সিং মহাশয়, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আলোচনা রাখবেন শ্রী দীপকলাল সাহা মহোদয়।
অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের যে ভারত সরকারের একটা স্কিম মিশন বাৎসল্য ওএসডি দেবদাস দুঃখিত ওএসডি সাধন কুমার নাগ সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস স্যার মহাশয় উপস্থিত আছেন আমাদের মাঝে। দেশের স্বাদের আনন্দ লংতরায় রান্নায় তোমাকে চাই।